এই শোন, আমি এখন ক্যামেরাম্যান, আমি স্যারের ফটোটা আমাদের জন্য রাখতে চাই। ঠিক আছে, ঠিক আছে, যারা যারা আছে একবার সবাইকে কাছে স্মৃতি হয়ে থাকে। এই যে মাস্টার শুভ, একবার দেখো ভাই, তুমি আমাদের পুরো গাইড করে নিয়ে এসছো। ঠিক আছে, সবাইকে ফটোগুলো যেন একবার আসে অ্যাটলিস্ট। ঠিক আছে, তুই যেন স্যারকে দেখতে পাই ওরা, ওরকম কর। ক্যামেরাটাকে ব্যাক ক্যামেরা করে দেবে তো মনে তুই স্যারকে তো আমি আমরা সব বলছি, আমরা 86 ব্যাচে রামকৃষ্ণ মিশনের সব ছেলেরা এখানে এসেছি। সঙ্গে আমাদের একটা ভাইও আছে 88 ব্যাচে। তো আমরা আসলে এসেছিলাম স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু যেহেতু সামনে শিক্ষক দিবস 5 ডিসেম্বর, ভালো সুযোগ আমরা পাবো না যে স্যারের সাথে সম্মানিত করবো, আর সঙ্গে আমরা স্যারের সাথে শিক্ষক দিবসও উদযাপন করবো। এই জন্য এই উপলক্ষে আমরা কিছু স্যারের জন্য দিতেই হবে গুরুদক্ষিণা হিসাবে। তো সবচেয়ে প্রথমে আমরা যা করি, স্যারকে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেবো আজকের দিনে। তো আমি অনুরোধ করবো মলয় দিয়ে তুই এসে স্যারকে পুষ্পস্তবক দিয়ে স্যারকে বরণ করে নেয়। আজকে আমরা এই দিনটাকে উল্লেখিত করার জন্য, মেমোরেবল করার জন্য। মলয় চলে আয়। ধন্যবাদ। যেহেতু আমাদের এখানে আমাদের 88 ব্যাচের একজন রয়েছে, আমি ওনাকেও বলবো যে উনিও একটা পুষ্পস্তবক দিয়ে স্যারকে বরণ করবেন। দুজনে পাস হাত ধরে একদম রাইট ক্যান্ডিডেটের কাছে আছে। ঠিক আছে, রাইট ক্যান্ডিডেটের কাছে পুষ্পস্তবক আছে, দ্য মোস্ট ইয়ংগেস্ট। আজকে স্যারের দেখা পথ ধরে আমরা এতটা এগিয়েছি, মানে সৎ পথে, মানে আমরা কোনো রকম ওই ভুলভাল কাজ না করে সৎ স্যার যে পথে ধরে দিচ্ছে সেই পথ ধরে আমরা এগিয়ে গেছি। আর আজকে আমরা এই পরিস্থিতি, এই লেভেলে পৌঁছেছি। তো আমাদের কাছে আমাদের ক্লাসে ভালো স্টুডেন্ট, স্যারেরও খুব ভালো ছাত্র আমাদের সুশান্ত ঘোষাল যখন আছেন, স্যার উনি বম্বের থেকে আপনার জন্য একটা স্পেশাল গিফট এনেছে, কিছু বলেনি আমাদের। তো সুশান্তকে আমরা চাইবো, সুশান্ত তার আগে স্যারকে সলটা উড়িয়ে সম্মানিত করে নে, তারপর গিফটটা দিন। ঠিক আছে, স্পেশালি বোম্বে থেকে এসেছি। বোম্বে থেকে এসেছে স্যার আপনার জন্য স্পেশাল গিফট। স্যার আপনি দাঁড়ান। আমি খালি এটুকুই বলবো সবাইকারের জন্য যে আমি 27 বছর প্রফেশনাল লাইফে আছি, এইরকম একটা লোকও খুঁজে পাইনি। ঠিক আছে, অনেক ক্লাসের লোকের সঙ্গে দেখা হলো, অনেক লোকের সঙ্গে আমি কথা বলছি, আমাদের নিজেদের মধ্যে একটা গিল্টি ফিলিং হয়। আমরা আগে কি ভাবতাম যে এরকম লোক খুবই সহজ লোক, মানে খুবই সবাই এরকমই হয়। কিন্তু আজ 27 বছর পর যখন আমার জামশেদপুরের সহপাঠীরা বলছে স্যারের কাছে যাবো, তখন আমি আর থাকতে পারলাম না। আমার সব ফ্ল্যাশব্যাকে সব মেমোরিগুলো আবার সজাগ হয়ে উঠল। কি সেই স্যার যে আমাদের জন্য, আমার কাছে স্যারের মানে যা অবদান, সেগুলো আমি বলে এখন সময় বেশি ওয়েস্ট করতে চাই না, কিন্তু এটুকু আমি জানি স্যার আমার কাছে নিজের বাবার মতো। ঠিক আছে, মানে এরকম নিঃস্বার্থ মানুষ আমার আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। ঠিক আছে, আর এই আদর্শ যেন আমরাও আগে বহন করে নিয়ে যেতে পারি। তো আমাদের ছেলেমেয়েরাও যেন এরকম পরোপকারী হয়, অন্যের কষ্টে যেন সহৃদয় হয়, যেন নিজেকে আরও আগে বাড়াতে পারে। আমি এরকম চাইবো, এই আদর্শটা যদি আমরা নিজেদের মধ্যে নিতে পারি, ইনহারিট করতে পারি, ঠিক আছে,
তাহলে আমাদের কামিং প্রজন্ম যেগুলো একটু মানে ওয়েস্টার্ন কালচারে মানুষ হচ্ছে, নিজের ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো যদি দিতে পারি। আজকে আসার সময় আমাদের যেমন কথা হলো কেমিক্যাল বন্ডিংয়ে, আয়নিক বন্ডিং, ইলেকট্রোফিলিক কম্পাউন্ডে সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে কী রিলেশন ছিল। সেই সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হওয়ার পরে সোডিয়াম আর ক্লোরিন আলাদা আলাদা হয়ে যেতে চায়। তখন সোডিয়াম বলছে আমি তো যেতে চাই, যেতে পারি না। সেইরকম আমাদের স্যারের সঙ্গে আমাদের সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ডিং, আর আয়নিক বন্ডিং এর মেল্টিং পয়েন্ট অনেক হাই হয়, মানে ওই অ্যাটম দুটোকে সেপারেট করার জন্য না অনেক বেশি হিট দিলে তবে সেপারেট হবে, ঠিক আছে। তো বন্ড স্ট্রেংথ আমাদের অনেক বেশি। হ্যাঁ, তো আমরা শেয়ারিং নয়, আমরা এমন একটা ইলেকট্রোস্ট্যাটিক বন্ডে আমরা নিজেদের মধ্যে বন্ধনে যুক্ত হয়ে আছি যে বন্ধনটা আমাদেরকে আলাদা হতে দেবে না, ঠিক আছে। তো বাস আর কিছু বলবো না। যারা লাইভে দেখছো মানে স্যারকে, যারা আসতে পারেনি, সময় হলে স্যারের বাড়ি এসে একবার ফিজিক্যাল প্রেজেন্স এসে 1 ঘন্টার জন্য স্যারের সঙ্গে কাটিয়ে যাওয়া খুব দরকার। আরেকটা আমি জানি, এখন স্যারের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, আমরা ভেবেছিলাম যে এখন তো একটার সাথে একটা অফার থাকে, মানে এসবিওজা স্যারকেও পেয়ে যাব, স্যারকেও পেয়ে যাব, কিন্তু এসবিওজা স্যারের শরীর ঠিক নেই, অপারেশন হয়েছে, টিউমার অপারেশন হয়েছে, স্যার এখন অসুস্থ, স্যারের সঙ্গে আমরা দেখা করতে পারলাম না, কিন্তু আমরা আমাদের স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছি এখান থেকে। আর স্যার যেটা আমাকে বললেন যে আমি আমার মোবাইলটা সেই দিনই ফেলে দিলাম যেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে যেন আমি একটা কানেকশন নিজের ফ্যামিলিকে আর যে কাজগুলো সেগুলো যাতে করতে পারি। সত্যি মোবাইল ফোন এখনকার দিনে মানে সবচেয়ে বেশি যদি টাইম আমাদের কাছ থেকে কেড়ে নেয় সেটা মোবাইল ফোন। কিন্তু মোবাইল ফোনের আরেকটা দিক আছে, সেই দিকটা কি, সকালে উঠে আপনি সমস্ত বাংলা নিউজ পেপারগুলো পড়তে পারবেন, ঠিক আছে, নাম্বার 1। সকালে উঠে আপনি হনুমান চালিসা, শ্রীমদ্ ভগবত গীতা, এই যে অ্যাপ্লিকেশনগুলো যেগুলো বানিয়েছে সেগুলো তো দরকার। স্যারকে মানে স্যারের আমাদের প্রয়োজন নেই, কিন্তু আমাদের স্যারকে প্রয়োজন। এই কথাটা ভেবে আমি স্যারকে অনুরোধ করব, স্যার যেন আমাদের এই একটা ছোট্ট জিনিস আমাদের কাছ থেকে, মানে এটা যেন স্যার ফেরত না দিয়ে দেন। অনেক যুক্তি স্যার আমাকে দেবেন, তো স্যার এটা হচ্ছে আমাদের তরফ থেকে আপনাকে একটা ছোট্ট উপহার, আর এই উপহারটা আপনি কিন্তু নেবেন, ঠিক আছে। আর এর মধ্যে আমি যত রকমের পারি, এই যে আপনার ফোন, এই ফোনের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু কানেক্ট হয়ে আছে। আর এই ফোন আপনাকে চার্জ আর করাতে হবে না, এটা এমন একটা ফোন সবসময় চার্জ থাকবে, ঠিক আছে। আর যখন আপনি কানে নিয়ে শুনবেন, এটার সঙ্গে লাগাবেন, আমার মধ্যে যেমন সবসময় চার্জ থাকে একদম। এই ফোন আপনার মানে আর আপনাকে গিয়ে দোকানে গিয়ে আর কখনো চার্জ করাতে হবে না, ঠিক আছে, একদম লাইফ টাইম হয়ে থাকবে। আর আপনাকে বাকিটা সব আমি শুভকে বলে দেবো, বাকি সব ছোটোখাটো ট্রেনিং যেন হয়। কিন্তু স্যার যেটা বললেন সেটাও মনে রাখতে হবে, এই ফোন যেন ডিস্ট্রাক্টার না হয় আমাদের কাছে। আমাদের ছেলেমেয়েরা, আপনি আমাদের বলবেন কি করলে আপনার কাছ থেকে আমরা এটাই দিতে চাই, কি করলে আমাদের ছেলে মেয়েকে ফোন থেকে দূরে রাখা যায়, আর আপনি আমাদের কাছে থাকবেন এই ফোনটার তরফ থেকে, ঠিক আছে, ঠিক আছে। আর তোমরা যা যা বলবে বলো। বাবু ধরো, আমরা 86 ব্যাচ থেকে এসেছি, তো এই মুহূর্তটাকে মানে একটা চিরস্মরণীয় করার জন্য আমাদের সকলের তরফ থেকে স্যারকে কোনো সময় কি হয় আমাদের একটা সার্টিফিকেট দিতে চাই, ভালো ছেলে খারাপ ছেলে আমরা সবাই ছেলে, তো আমরা স্যারের যেটা পেয়েছি সেটার একটা সারপত্র আমরা এটাতে বানিয়েছি, যেটা স্যারকে আমরা উপহার দেব। স্যার এটা আমরা সবাই চলে আয়, তুমি নিচে দিতে আচ্ছা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যার আমরা সবাই মুখটা ঘোরা দিক
ঘুরিয়ে ঘুরিয়ে একটু নিয়ে নাও, ঘুরিয়ে সবাই তাদের সাথে বাইরে গিয়ে একটা গ্রুপ ফটো নিয়ে নিচ্ছি। হ্যাঁ না ঠিক আছে হয়েছে আচ্ছা স্যার, আমাদের মধ্যে না একটাই ছেলে জাহাঙ্গীর খান, আমাদের ভাই দাদা সব ঠিক আছে ও এসছে। তো আমি চাইবো স্যারকে গলায় গামছা দিয়ে বরণ করে নে স্যারকে, এই মোকাটা আর পাবি না, বুঝেছিস? স্যার কি না, স্যার আমাদেরকে স্যার নিজেও ছাতা নিয়ে আসতেন, আর ছাতাটা মানে আমব্রেলা, সবাইকে একসাথে রেখে আমাদেরকে যেরকম ছায়া দেয় সেরকম আমাদেরকে স্যার সবকে ছোট বড় সবাইকে একসাথে রাখার জন্য চেষ্টা করেছেন। আমরা চাইবো প্রসেনজিতের হাত থেকে ওই ছাতাটা স্যারকে আরেকবার দেওয়া হবে, যে ছাতা আমরা এখনো থাকি। আচ্ছা অনেকে ঠিক আছে পাবি না যখন লক্ষণে যখন মানে রামচন্দ্রের যখন বনবাস হয় তখন লক্ষণ তার পাদুকা জড়ে দিয়ে গেছিল আদর্শটাকে মেনটেন করার জন্য, ঠিক আছে? আমরা ভারত দিয়ে গেছিল। তো সেই সারের আদর্শটাকে মানে সারের পাদুকাটা তো জাস্ট একটা সিম্বলিক মাত্র, কিন্তু সেইটা যেন আমরা নিয়ে যেতে পারি এখান থেকে, আর সেটাকে যেন পুনরুজ্জীবিত করতে পারি, তার জন্য আমাদের আজকে এখানে একসঙ্গে আসা, ঠিক আছে? আমরা মন থেকে চাইবো যেন সারের মতো একটা অন্তঃকরণ পাই, একটা নির্মল মন যেন আমাদের হয়, একটা সহৃদয় মন হয় স্যারের কাছে, সেরকম আমরা আশীর্বাদও নিয়ে যাচ্ছি এখান থেকে। আচ্ছা এটা আমি দিচ্ছি, ছোট্ট একটা স্যারকে মিষ্টি উপহার, বুঝেছিস? এই মোকাটাতে ছোট্ট মিষ্টি উপহার। সব বন্ধুদের বলছি যে আমাদের মধ্যে জাহাঙ্গীর আছে, স্পেশাল লোক। তো আমি চাইবো স্যারের হাত থেকে জাহাঙ্গীরকে, যেহেতু এই সহপাঠীটা স্যার এই সহপাঠীটা বানাবার জন্য জাহাঙ্গীর প্রচন্ড অবদান আছে না স্যার? ও সবচেয়ে প্রথমে আমাকে বলেছে যে একটা গ্রুপ বানা, আমাকে বলে আছে, বুঝতে পারছি না কাকে খুঁজবো। ওকে লিখলাম একদিন, সুশান্ত তোর ফেসবুকে পেলাম, আমরা দে না ভাই তোর নাম্বারটা, কেন দিল? ওকে নিতে নিতে আস্তে 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 বেড়ে গেল আমাদের। এখন আমরা মোটামুটি 40 জন আছি, মানে আমরা 50-60 জনের গ্রুপ, তো তার মধ্যে 40 জন আমরা পেয়ে গেছি খুঁজে খুঁজে। 3-4 জন আমাদের বন্ধুরা নাই, আমাদের মধ্যে থেকে মারা গেছে ওরা, কিন্তু আমরা মোটামুটি 30-40 জন। তো যেহেতু জাহাঙ্গীর আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে, জাহাঙ্গীরকে স্যারের হাত থেকে সম্মানিত করবো। জাহাঙ্গীর এর জন্য অবদারি সব থেকে বেশি হারানো হয়েছে। দারুণ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আলাদা স্যার, ঠিক আছে আরাধন এখনো আছে, নামটা মিটছে নাকি?
স্যার আমাকে একজন বলতো যখন আমি প্রেসে কাজ করতাম বলতো তোমরা হার আদার নেই গ্রিন ওয়েল হারা হ্যাঁ।